Welcome to the Daily Cricket Show, powered by HardPixelTV, and I'm Shahnoor. Once again, I'm with Mr. Rabiul Alam. He's the CEO and founder of Daily Cricket. Daily Cricket, we get lots of interesting stats of who's scored the most number of runs against each other, most wickets. Not just World Cup, but head-to-head. প্রত্যেকটা ম্যাচেরই সব স্কোর আপনি পাবেন ক্রিকেট ফো বা ক্রিক বাজার যেরকম স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় ডেইলি ক্রিকেটেও আপনি প্রত্যেকটা there are some very interesting posts in fact, and তার পাশাপাশি আমরা সেই স্ট্যাটগুলো থেকেই একটা টিম কম্পাইল করেছি বেস্ট 11 এবারের বিশ্বকাপে। অফ কোর্স স্ট্যাটস এর পাশাপাশি ম্যাচ উইনিং কন্ট্রিবিউশনটাও আমাদের সবাই করছে, আইসিসিও করেছে, ক্রিকেটও করেছে, তো আমরাও করছি আমাদের পেজের তরফ থেকে আমাদের যেটা মনে হয়েছে বেস্ট 11 অফ দ্য টুর্নামেন্ট। সো লেটস স্টার্ট অফ উইথ দি ওপেনার্স। ফার্স্ট স্লটে কে থাকছে? এটাকে তো অবশ্যই রোহিত শর্মাকে রাখতে হয়। দ্য হাইয়েস্ট উইকেট টেকার, হাইয়েস্ট রান স্কোরার ইন দ্য টুর্নামেন্ট, 648 রান সম্ভবত। তো অফকোর্স সাঙ্গাকারের যে রেকর্ড ছিল 4 সেঞ্চুরি, সেটাকে ব্রেক করেছে। সেঞ্চুরি ডেফিনেটলি এটা অটোমেটিক চয়েস, হি ইজ অ্যান অটোমেটিক চয়েস এট নাম্বার 1 স্লট। অলরাইট, নাম্বার 2 তে আমরা দেখেছি যে জনি বেয়ারস্টো চান্স পেয়েছিল, আই থিংক জেসন রয় চান্স পেয়েছিল আইসিসি টিমে, ইন দ্য আইসিসি টিম। এখানে আমরা একটু ডিফার করব, মানে আমার যেটা মনে হয় এখানে অফকোর্স হি ক্যান নট গো পাস্ট ওয়ার্নার। ওয়ার্নার হি হ্যাজ অলসো হ্যাড ওভার 600 রানস ইন দিস টুর্নামেন্ট। সো এখানে আপনি যদি অ্যাগ্রেশন টু মানে ম্যান বাই ম্যান স্কিল সবকিছু রোহিত শর্মার থেকে 1 রান একটু কম ছিল, একটু কম ছিল। তো তারপরে কিন্তু আপনি ম্যান টু ম্যান যদি কম্পেয়ার করেন, সে মানে জেসন রয় থেকে কোনো অংশ কম অ্যাগ্রেসিভ সে না, এবং হি ক্যান অলসো টেক দ্য ম্যাচ অ্যাওয়ে অল বাই হিমসেলফ। হি ডিড দ্যাট অ্যাগেইনস্ট বাংলাদেশ। সো আমার নাম্বার 2 তে অবশ্যই থাকবে ডেভিড ওয়ার্নার। নাম্বার 3 তে সাকিব আল হাসান। যদিও সাকিব খুবই ভালো, মানে আমাদের আনবিলিভেবল পারফরমেন্স করেছে। For this World Cup 11 team, I will bat him at number 5, simply because the number 3 position should go to Kane Williamson, captain of the team. He's the captain of the tournament as well. So এই টিমের ক্যাপ্টেনও সে হবে। তার যে লিডারশিপ, তার ক্যাপ্টেন্সি এবং তার যে ব্যাটিং দেখেছে আসলে, বিকজ হি ডাজন্ট ব্যাট লোয়ার অর্ডার। সাকিব ইজ আ ভার্সাটাইল প্লেয়ার, হি ক্যান ব্যাট এনিওয়্যার। তো সাকিবকে আমরা টিমের স্বার্থে একটু নিচে নামিয়ে আনবো। তো আমার মনে হয় ইট হ্যাজ টু বি কেন উইলিয়ামসন। অ্যাবসলিউটলি। এবং আরেকটা আমার সফট কর্নার আছে তার জন্য, স্পেশালি ফর দ্য পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স, দ্য ওয়ে হি হ্যান্ডেলড ইট এত সুন্দরভাবে। আই লাইক হিজ হিউমিলিটি and his maturity, compassion, integrity is an example to lead for, to follow for every player. It shows, এটা কিন্তু আবার টিপিক্যাল একটা নিউজিল্যান্ডের trait. A lot of New Zealand players like Dan Vettori as well, they have this about themselves. Moving on to player number 4. এখানে একটু ডিবেটেবল থাকে, এখানে একটা ফিউ কন্টেন্ডার্স হিয়ার। জো রুট প্লেড ভেরি ওয়েল থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ইংল্যান্ডের সাথে যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু আমার নাম্বার 4 সিলেকশনে আমি আনবো বাবর আজমকে। পাকিস্তানের বাবর আজম, অফকোর্স সে হয়তো বা 500 রান করেনি, 500-600 রান করেনি, কত বা 500 সামথিং, মোস্ট নাম্বার অফ রানস ফর এনি পাকিস্তানি ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। তার ব্যাটিং এর হি হ্যাড ফ্ল্যামবয়েন্স and he had তার ইনিংসগুলোর জন্য পাকিস্তান ম্যাচও জিতেছে, ভালো খেলেছে। এবং আমার কাছে লেগেছে মানে হি হ্যাড দিস সর্ট অফ, মানে ইউ ওয়ান্ট টু, ইফ ইউ আস্ক মি, জো রুটের ব্যাটিং দেখবেন না বাবর আজমের ব্যাটিং দেখবেন, বাবর আজমের ব্যাটিং। এগ্রি উইথ দ্যাট। এবং জো রুটকে আমরা আরেকটা জিনিস, ম্যাচ বেশি খেলেছে বাট ইম্প্যাক্টটা, মানে যেই ম্যাচগুলোতে দরকার ছিল মাস্ট উইন ম্যাচেস লাইক ইন দ্য সেমিফাইনাল অর ফাইনাল, উই ডিডন্ট সি মাচ ফ্রম জো রুট। এমন প্লেয়ার, এরা প্রতি ম্যাচে রান করে, কিন্তু আসলে কেমন কিভাবে জানি রান হয়ে যায়, কিন্তু প্রেসার মোমেন্টে আই হ্যাভন্ট সিন হিম পারফর্ম। সো এটার জন্য হয়তো বা আমার পিক উড বি বাবর আজম। ওকে, নাম্বার 5 ইজ সাকিব আল হাসান। না, ইজিয়েস্ট পিক, হি ইজ দ্য অটোমেটিক পিক, লাইক রোহিত শর্মা, বাট হি ইজ অলসো দ্য অটোমেটিক পিক। আমি এটা সেদিন ইস্যু করছিলাম সম্ভবত ক্রিকেট ইনফোতে, না ওয়ার্ল্ড কাপের ইস্যু, যে হি ইজ দ্য অটোমেটিক পিক। এবং so there is no question about him, enough discussion about him, we don't need to say anything else of what he has done. So Shakib number 5 is not automatic choice. All right, number 6 এর বেন স্টোকস তে টুর্নামেন্টটা তার স্ট্যান্ডার্ডে স্লো হয়েছিল, হয়তো সেভাবে সে চান্স শুরুর দিকে পায়ও না, কারণ টপ অফ অর্ডার প্লেইং ভেরি ওয়েল, বাট ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, টুক ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচেস অফ দ্য টুর্নামেন্ট। বোলিং এ যখন দরকার হয়েছে হি কেম ইন, অবভিয়াসলি হি ইজ নট রিকোয়ার্ড ইংল্যান্ডের 6th বোলার বলা যেতে পারে, তারপরেও যতটুকু করা সে করেছে। এন্ড ব্যাট হাতে এভরি টাইম ইংল্যান্ড রিকোয়ার্ড, ইংল্যান্ড ওয়ার আন্ডার ট্রাবল, যখন হি হেল্ড হিজ হ্যান্ড, যখন আন্ডার প্রেসার হি ইজ দ্য প্লেয়ার। যখন তাদের শুরুর পর থেকে কিন্তু কয়েকটা ম্যাচে দেখা গেছে তাদের টপ অর্ডার এত ভালো খেলছে যে ব্যাটিং করাটা সুযোগ পাচ্ছিল না, কিন্তু যখনই তার সুযোগ পেয়েছে এবং যখনই দলের প্রয়োজন ছিল, এবং শ্রীলঙ্কার সাথেও যে ম্যাচটা খেলে সেই ম্যাচে কিন্তু হি ওয়াজ অলমোস্ট গেটিং দ্য টিম আউট অফ অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা হেরেছে ইংল্যান্ড, সেখানে স্টার্কের ওই বলটা যদি না হতো, which was the ball of the tournament, সেটা যদি না হতো,
he could have probably carried on. So final man of the match হয়েছে তো of course Ben Stokes he cannot Right. go past Ben Stokes. Okay, now we come on to the wicket keeper, I think. উইকেট কিপার এখানে দুইটা কন্টেন্ডার ছিল, মুশফিকুর রহিম এন্ড অ্যালেক্স ক্যারি। I would go with Alex Carey. I will also go with Alex Carey. মুশফিকুর রান করেছে, but for his captaincy and everything, I think Alex Carey scored few more runs as well than Mushfiq. He's the vice captain of Australia এবং অনেক past Australian greats কিন্তু তাকে বলেছে যে he's a mix of Michael Bevan. He has this great future about him. Yeah. এবং ওয়ার্ল্ড কাপেও তার পারফরম্যান্স এবং সবকিছু আমার কাছে মনে হয়েছে he is the wicket keeper of the tournament. Right. উইকেট কিপিং স্কিলসও কিন্তু এখানে আনতে হয়, সো ইয়া he's not had a bad tournament ওই দিক থেকে। Okay, now we move on to the bowling all-rounder or the bowlers, let's say. So next কে থাকছে? লকি ফার্গুসন। লকি ফার্গুসন, ওকে। আমার বোলারদের ভিতরে যদি বলতে হয়, এরপরে যত মানে সবই তো দিস ফর দ্য পেসার্স অর ওয়ার্ল্ড কাপ, সো ডেফিনেটলি ফাইনালেও তার পারফরম্যান্স ভালো ছিল। He is the second highest wicket taker of the tournament with 21 wickets, and he bowled really well throughout the whole tournament. He has the pace, he has somewhat deceived aggression. He doesn't look like very aggressive or threatening, but he comes and bowls at 155. You don't know how কতদিন টিকবে, who knows, যে অ্যাকশন থেকে they pace generate করে, you don't know, he's not like Shoaib Akhtar built up, সে 3 মাইল থেকে দূরে দৌড় করে very short runner, আসে bowls, he doesn't bowl less than 140 144, so he's a very surprise and I think he had his best form as well, কারণ এর আগে আমরা ফার্গুসন কে দেখেছি he's always fast কিন্তু লাইন এবং লেন্থ ভালো, and he had a huge impact, absolutely, even in the final and throughout the whole tournament he has been very good. Right, moving on to the next bowler, Jeffrey Archer. Jeffrey Archer, you cannot go past Jeffrey Archer in this World Cup. He showed why he was brought in by bypassing all these rules and regulation. England তা কেনার জন্য অনেক কিছু বাইপাস করে রুল চেঞ্জ করে আনতে হয়েছে, he had this X factor. এবং আমার কাছে সবসময় মনে হয়েছে একটা বোলার কে যখন তার হাতে যখন বলটা দেওয়া হয় তখন what are the fans reaction, যে কিছু একটা ঘটতে যাচ্ছে, something is going to happen, and that's Jeffrey Archer for you. Like আর Jeffrey Archer আরেকটা ধরতে হবে, সেটা হচ্ছে তার টুইটার অ্যাকাউন্ট 3-4 years ago, all the tweets he made সেগুলো দেখা যাচ্ছে যে সেগুলোই somehow you can relate to that. Yeah. That's a different issue, but he finally he defended, and ওই সময় বল করা the first time we are playing for England, এটা নিয়েও তার টুইট ছিল 6 of 16 or 16 of 6 would be very coincident একটা ইসের ব্যাপার, but yeah, he's been fantastic. He lived up to the expectation. Everybody in this World Cup was looking forward to see what Jeffrey Archer does, and he delivered. He absolutely delivered. Right. Almost আমাদের last player চলে আসছে, হ্যাঁ, so another fast bowler I'm guessing Mitchell Starc. স্টার্কের প্লেসমেন্টটা নিয়ে হয়তো আমরা এদিক ওদিক করতে পারি, ব্যাটিং হায়ার আপ আছে, বোলিং করতে আমরা বোলারদের রাখছি, হ্যাঁ, so he could bat at 7 or 8, but 8 or 9. But লাস্টের বোলারদের নিয়ে যখন আমরা কথা বলছি, we just talking about the bowlers, but Starc is also the highest wicket taker of the tournament, 27 wickets, so there is no question about him. Mitchell Starc, by the time he ends his career, probably World Cup এর ইতিহাসের সবচেয়ে highest wicket taker হয়ে শেষ করবে if he keeps this form up. But then again next World Cup will be in India, so এখানে কিন্তু it will be difficult for a pacer, but let's see, but he's such a bowler, he can extract his advantage anywhere in the world. Okay, the last player of this tournament, Mustafiz. Unfortunately Mustafiz got 20 wickets. আমি আমার টিমে রাখতে পারছি না, he has not been that impact, যে X factor, তার হাতে বল দিলে মনে হয়নি সে কিছু একটা করে ফেলবে, মানে স্পেশালি স্টার্টিং এর দিকে, লাস্টের দিকে করেছে but not in the beginning. So the player would be Jasprit Bumrah. You cannot go past Bumrah, and he's dead over bowling, and he's just so spot on. I think he can bowl like every single ball in same spot. He is an absolute champion bowler, pace, everything you want in a fast bowler. You want to finish off the tail ender, give the ball to Starc and Bumrah, 2 overs finish. No spinners in this list, unfortunately. Shakib Al Hasan is the only spinner in that, but we don't need any other spinner when Shakib is there. And আরেকটা যদি বলতে হয় 12th man mentionable না 12th man যদি বলতে হয় সেটা হলো mentionable, সেটা হলো Trent Bolt. I would have had Jadeja in it, because Jadeja fielding এর দিক থেকে he saved the most number of runs, and then he also played that fantastic knock in the semi-final, and I almost tough call একটা ম্যাচের পরে যদি ওয়ার্ল্ড কাপের 11 ঢুকে যাওয়া very tough, very tough, but that's the impact, মানে সে literally India 12th man হিসেবেই খেলেছে, he came onto the field, affected run outs, catches,
So anyways, that's our team of the tournament. আপনাদের কি মনে হলো? Did you like the team of the tournament? If না হলে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন, আমাদের কমেন্টসে বলতে পারেন আপনার প্রিয় একাদশ কি ছিল এই টুর্নামেন্টে। Absolutely, let us know, and for more videos be sure to like the page and be sure to subscribe. Till next time, even though the World Cup is over, we'll be back again with more episodes of the Daily Cricket Show powered by HardPixelTV. Till then, stay tuned and goodbye. আল্লাহ হাফেজ।